যাতে ইলেকশনে যদি রাজ্যের সরকার যদি পরাজিত হয় সেই ব্যবস্থাও কিন্তু কর্মচারী সমাজ করে দিতে পারে। এবারের এই রায়টার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে রায়টায় টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট নিজের নজরদারিতে এই কমপ্লায়েন্স করারটা রেখেছে, কারণ তারা সরকারের উপর ভরসা করতে পারেনি। কাজেই এই রায় সরকারকে মানতেই হবে। কন্টেম্প্ট মামলার শাস্তি হচ্ছে এই 25% দিয়ে আজকেই মিটিয়ে দিতে হবে। সেই কন্টেম্পের উপর যদি আবার কন্টেম্প্ট করে তাহলে সুপ্রিম কোর্ট কি ছেড়ে দেবে? শ্রমিক কর্মচারীদের সার্বিক যে বিষয় সেটা হচ্ছে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন, যাতে করে সরকারকে নতজানু করানো যায়। সরকারকে যে সর্বোচ্চ আদালত যা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ সরকারকে অবশ্যই মানতে হবে। না মানলে প্রত্যেককে দলমত সংগঠন নির্বিশেষে প্রত্যেক কর্মচারীকে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে নামতে হবে। এটা একটা ফ্যাসিস্ট সরকার। এই 25% দিয়ে কিন্তু মে মাসে সে বলেছিল, কিন্তু সর্বোচ্চ আদালত দেয়নি, হাত গুটিয়ে বসেছিল। শুধু আদালত নির্ভরতা বা আদালতের উপর 100% নির্ভরতা ছেড়ে আন্দোলনের রাস্তায় কিন্তু কর্মচারীদের হাঁটতে হবে। তার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। এর আগেও বহুবার রাজ্য সরকার বহু যে রায় সুপ্রিম কোর্টে সেটা মানেনি, এবারও যদি না মানে তাহলে কি আপনারা রাস্তায় নামার কথা ভাবছেন? দেখুন, অন্যান্য রায়ের সঙ্গে এই রায়ের একটা মূলগত পার্থক্য আছে, এবং সুপ্রিম কোর্টের রায় মানেনি এটাও সর্বাংশে সত্যি নয়। আপনারা ওই মামলা দেখেছেন, এসএসসি মামলা, কিভাবে সরকার নতজানু হয়ে যেদিন রায় বেরিয়েছে বেলা 12:30টার সময় আর 3টের সময় রায় মানার জন্য ওই নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ জারি করে দিয়েছেন। অর্থাৎ 12টায় রায় বেরিয়েছে, 3টে সরকার রায় মেনে নিয়েছেন, আর ওই বিভিন্ন সভায় সমিতিতে মুখ্যমন্ত্রী বলে বেরিয়েছেন রায় আমি মানি না, বিচারপতিরা অমুক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মানার কাজটা তখন শুরু হয়ে গেছে। এবারের এই রায়টার সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে রায়টায় টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে যে ইমিডিয়েট 25% দিয়ে দিতে হবে, তারপরে বাকি যে 75% রইল 6ই মার্চ যে কমিটি, সেই কমিটি তার প্রথম ইনস্টলমেন্ট কত হবে বলে দেবে, সেইটা 31শে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে, এবং 14ই এপ্রিল কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে যে তুমি কি করলে। 15ই এপ্রিল। এবং সরকারের উপর কিন্তু এই কমপ্লায়েন্স করার দায়িত্বটা সুপ্রিম কোর্ট ছাড়েনি। সুপ্রিম কোর্ট নিজের নজরদারিতে এই কমপ্লায়েন্স করারটা রেখেছে, কারণ তারা সরকারের উপর ভরসা করতে পারেনি। কাজেই এই রায় সরকারকে মানতেই হবে। আর দ্বিতীয় একটা বিষয় আমি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো যে আদালতের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান কিন্তু হবে না। শ্রমিক কর্মচারীদের একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতায়, শ্রমিক কর্মচারীদের অসংখ্য সমস্যা। একটা মামলার রায় বেরোতে যদি 11 বছর সময় লাগে, তাহলে প্রত্যেকটা মামলা যদি মামলা যোগ্য হয়, প্রত্যেকটা সব সমস্যা তো মামলার যোগ্য নয়, আদালতের বিচার্য নয়। যদি আদালতের বিচার্যও হয়, তাহলে একটা করে ইস্যুতে যদি আমরা 11 বছর 12 বছর 13 বছর যদি মামলায় থাকি, তাহলে তো কর্মচারীদের কোনো দাবি পূরণ হবে না। তাই আমরা মামলাটা করেছিলাম একটা কৌশলগত অবস্থান হিসেবে, না হলে আমরা একটা ট্রেড ইউনিয়ন সংগঠন, আইএনটিইউসি অনুমোদিত সংগঠন, আমাদের মামলা মোকদ্দমা করতে যাবো কেন? মামলাটা করেছিলাম কৌশলগত অবস্থান হিসেবে। কিন্তু শ্রমিক কর্মচারীদের সার্বিক যে বিষয় সেটা হচ্ছে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলন, যাতে করে সরকারকে নতজানু করানো যায়। তাই আমরা কর্মচারীদের উদ্দেশ্যে বলবো, একটু ওই ভারত স্বাধীন হলে আমার জেলাও স্বাধীন হবে, এই মানসিকতা নিয়ে আর বসে থাকলে হবে না। আমরা রায় এনে দিয়েছি, এবার কর্মচারীদের কিন্তু নিজেদের ভূমিকা নিতে হবে। কর্মচারীদের কিন্তু ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনে নামতে হবে। আর আমি সরকারের সঙ্গে থেকে কলাটা মূলটা পাবো এই আশায় আন্দোলন থেকে দূরে থাকলে কিন্তু তাদের সমস্যায় পড়তে হবে। মানে এখানে স্পষ্ট দাবি জানাচ্ছেন অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরও একত্রিত হতে হবে। হ্যাঁ, অন্যান্য প্রত্যেককে দলমত সংগঠন নির্বিশেষে প্রত্যেক কর্মচারীকে ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনে নামতে হবে। এটা একটা ফ্যাসিস্ট সরকার, এবং সমস্ত বিষয় তো এবার আদালতে যাওয়া যাবে না। কাজেই শুধু আদালত নির্ভরতা বা আদালতের উপর 100% নির্ভরতা ছেড়ে আন্দোলনের রাস্তায় কিন্তু কর্মচারীদের হাঁটতে হবে। তার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। স্যার, আপনার কাছে বিভিন্ন সরকারি কর্মচারীদের থেকে বারবার ফোন আসছে, এরপরেও যদি কোনোভাবে এই ডিএ মামলার রায় মানা না হয়, তাহলে কি রাস্তা নামা ছাড়া আর অন্য কোনো উপায় নেই? দেখুন, আমরা আশা করছি যেহেতু সর্বোচ্চ আদালত এই যে 4 জনের যে কমিটি করে দিয়েছে এবং তাদেরকেই কমপ্লাই করতে বলেছে, প্রতিটি যে কিস্তি কিভাবে সরকার দিয়ে দেবে তার রিপোর্টও দিতে বলেছে 15ই মের মধ্যে, অর্থাৎ রাজ্য সরকার অবশ্যই ইমপ্লিমেন্ট করবে বলে আমরা মনে করি। কিন্তু তারপরেও যদি না করে তাহলে তো অবশ্যই রাস্তায় নামতে হবে। এখন তো আর আমাদের রাস্তায় নামতে কোনো অসুবিধা নেই। অন্তত প্রথম যে
ডিএটা আজকেই ইমপ্লিমেন্ট করার কথা বলেছে, আজকের বাদ দিয়ে কালকেই করতে হবে, এবং কালকে যদি না করে তাহলে স্বাভাবিকভাবে আমাদের অ্যাসেম্বল করতে হবে, তার জন্য 2-1 দিন সময় লাগবে। আমরা রাস্তায় অবশ্যই নামবো, রাস্তায় নেমে সরকারকে যে সর্বোচ্চ আদালত যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ সরকারকে অবশ্যই মানতে হবে। না মানলে আগামী সামনে ইলেকশন, সেই ইলেকশন মানে যাতে ইলেকশনে যদি যাদের সরকার যদি পরাজিত হয় সেই ব্যবস্থাও কিন্তু কর্মচারী সমাজ করে দিতে পারে, সেই ক্ষমতা কিন্তু কর্মচারী সমাজের আছে, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের আছে। অতএব ডিএ সরকারকে দিতেই হবে, কারণ সরকার যদি না দেয় সেই কথা মাথায় রেখে, কারণ এই 25% ডিএ কিন্তু মে মাসে সে বলেছিল, কিন্তু সর্বোচ্চ আদালত দেয়নি, হাত গুটিয়ে বসেছিল এমএ অ্যাপ্লিকেশন। আমরা কিন্তু এই যে আজকে দেখছি ইমিডিয়েট দিতে বলেছে 25%, সেটার মূল কারণ হচ্ছে ওই যে কন্টেম্প্ট মামলার শাস্তি হচ্ছে এই 25% দিয়ে আজকেই মিটিয়ে দিতে হবে। সরকার কোথায় যাবে? সেই কন্টেম্পের উপর যদি আবার কন্টেম্প্ট করে তাহলে সুপ্রিম কোর্ট কি ছেড়ে দেবে? আমরা তা মনে করছি না।